যারা নর্থ বেঙ্গলে গাড়ি নিয়ে যেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু অনেক সুখবর আছে। প্রকৃতির মাঝখানে নিরিবিলিতে একটা দুর্দান্ত রিসর্টে আমরা কাটিয়ে এলাম একটা ফ্যামিলি উইকেন্ড। স্টে করেছিলাম হোটেল সোনার বাংলা মায়াপুরে। তার একটা ডিটেইল ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে আপলোডেড, যদি চান দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে থাকবে কলকাতা থেকে কৃষ্ণনগরের আমাদের জার্নি। বাড়ির বড়দের নিয়ে অনেক দিন বাদেই বেড়াতে যাওয়া হচ্ছে, খুব এক্সাইটেড ওরাও। লাগেজ গাড়িতে তোলা হয়ে গেছে, চলুন তাহলে দুর্গা দুর্গা বলে রওনা দিয়ে দেওয়া যাক। বোনেরা আর আমরা গিয়েছিলাম, দুটো আলাদা গাড়ি ছিল। আমাদের গাড়িতে দুই মা, নীলাঞ্জন, আমি, আর বোনেরা একটু বাদেই রওনা হবে। ওই যে বারান্দা থেকে হ্যাপি আর অমি বাই বাই করছে আমাদের। জার্নি আমরা তিনজনে আরম্ভ করে কিছুক্ষণের মধ্যেই হয়ে গেলাম 4। এই উইকেন্ড ট্রিপটা মেইনলি প্ল্যান করেছিলাম বড়দের একটু বেড়াতে নিয়ে যাওয়া আর হ্যাপির জন্মদিনের সেলিব্রেশনের জন্য। কসবা থেকে আমরা আমাদের জার্নি স্টার্ট করলাম আর ঘড়িতে বাজে মোটামুটি এখন 9:10 মতো। দেখি আমরা আমাদের ডেস্টিনেশনে কতক্ষণে পৌঁছতে পারি। হাই, হ্যালো করে। আর ওদিকে বোনেরাও রওনা দিয়ে দিল। রুবি দিয়ে সোজা এবার আমরা যাব এয়ারপোর্টের দিকে বাইপাস ধরে। আপাতত সায়েন্স সিটির পাশ দিয়ে আমরা এখন যাচ্ছি। আর সিটির মধ্যে ট্রাফিক আমরা হালকাই পেয়েছি, খুব একটা সিগন্যাল বা ট্রাফিক কিন্তু আমরা পাইনি। যেহেতু ছুটির দিন বেরিয়েছি তাই ট্রাফিকটা কম, না হলে অফিস আওয়ার্সে কিন্তু এই সব রাস্তার সিটির ট্রাফিক ঠেলে বেরোতেই অনেকটা টাইম লেগে যায়। এয়ারপোর্ট 1 নম্বর গেটের দিকে সিগন্যাল থেকে আপাতত রাইট হ্যান্ড সাইডে আমরা টার্ন নিয়ে সোজা এগোচ্ছি। আর ঘড়িতে বাজে মোটামুটি 10:20 মতো। 1 নম্বর গেট দিয়ে এগিয়ে সোজা কিছুটা হালকা বাঁদিকে বেঁকলেই সিগন্যাল থেকে আমরা পড়ব যশোর রোডে। লাকিলি রাস্তাটা বেশ ফাঁকার দিকেই রয়েছে, খুব একটা কনজেশন নেই। আর সোজা গেলে আমরা চলে যাব কৃষ্ণনগরের দিকে, আর বাঁদিকে চলে গেলে হচ্ছে ডানকুনি। সাইনবোর্ড বলছে এখান থেকে কৃষ্ণনগর আর 88 কিলোমিটার। সোজা এই রাস্তা দিয়ে কিছুটা এগোলেই আমরা পৌঁছে গেলাম মধ্যমগ্রাম, আর ডান দিকে ঢুকে যাচ্ছে বাদু। আর ঘড়ি বলছে 10:10। রাস্তা দেখেই বুঝতে পাচ্ছেন যথেষ্ট সরু, আর বাস, অটো, লরি সব কিছুই আছে যা আপনাকে স্লো করে দিতে পারে। কিছু দূর এগোতেই আমরা পৌঁছলাম এখন ডাকবাংলো মোড়ে। নামটা বেশ আমার কাছে ইন্টারেস্টিং। জানি না এই জায়গাটার নাম ডাকবাংলো মোড় কেন হলো। যদি আপনাদের কারোর জানা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাবেন। ঘড়ি বলছে এখন 10টা। ডান হাতেই দেখছি একটা রিবকের বড় শোরুম রয়েছে, আর সামনেই দেখুন আর একটা পিসি চন্দ্র জুয়েলার্সের দোকান রয়েছে। আর এই মোড়টাই হলো ডাকবাংলো মোড়। এখান থেকেই আপনাকে সোজা গাড়ি চালিয়ে যেতে হবে। ডাকবাংলো মোড় থেকে কিছুটা এগোনোর পরই পেলাম একটা রেলগেট। যারা গাড়ি নিয়ে নর্থ বেঙ্গলে যান জানেন যে এই রেলগেটগুলো একবার যদি সিগনালে পড়ে যান তাহলে অনেকক্ষণ টাইম কিন্তু এখানেই বেরিয়ে যায়। শান্তিপুর, রানাঘাট রেলগেটগুলো কিন্তু এরকমই এক একটা ঘাট ছিল। শান্তিপুর রেলগেটের ওপর দিয়ে ফ্লাইওভারটা আগেই আমরা অ্যাভেল করেছিলাম যখন নর্থ বেঙ্গল গেছি, আর শুনলাম নাকি রানাঘাটেরটাও খুলে গেছে। আপাতত রেলগেটের সিগন্যাল খুলে গেছে, চলুন এগোনো যাক। রেলগেটটা জাস্ট পার করেই ডান হাতে পড়বে দিশা আই হসপিটাল, আর পিঙ্ক বিল্ডিংটা হলো বারাসাত কলেজ। এখনো পর্যন্ত রাস্তা দেখতেই পাচ্ছেন ভালোই সরু, আর প্রচুর বাস, লরির ভিড়। যদিও ট্রাফিক কিন্তু স্মুথ ছিল। এই জায়গাটা হলো কলোনি মোড়, আর সোজা হচ্ছে কৃষ্ণনগর। সাইনবোর্ড বলছে কৃষ্ণনগর আর 82 কিলোমিটার। আর আমরা হেলা বটতলার মোড় ক্রস করলাম, একটা নেতাজি স্ট্যাচুওয়ালা মোড় আছে, সেখান থেকেই কিন্তু আমরা পড়ে গেলাম NH-12-এ, যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে আমাদের প্রিয় ডেস্টিনেশন নর্থ বেঙ্গলের দিকে। আমাদের গাড়ি যাচ্ছে এখন কামারহাটি দিয়ে, আর ঘড়িতে বাজে 10:10। যেখান থেকে আমরা NH-12-এ পড়লাম রাস্তাটা মোটামুটি এবার অনেকটাই ফাঁকা। গাড়ি আমাদের অ্যাভারেজ স্পিড মোটামুটি 70-80-তে যাচ্ছে। কিন্তু যেহেতু হাইওয়ের ওপরে প্রচুর লোকালিটি রয়েছে তাই মানুষজন, বাজার হাট, আর এখান থেকে তো পুরো সিঙ্গেল লেনও হয়ে গেছে, তো গাড়ি আপনার একটু স্লো হয়ে যেতে বাধ্য।
আর একটা কথা, আমরা বাড়ি থেকে ব্রেকফাস্ট খেয়েই বেরিয়েছি, আর দেখলাম যে গুড ডিসিশন, কারণ এই রাস্তায় এখনও পর্যন্ত আমাদের সেরকম ভালো কিন্তু কোনো ধাবা চোখে পড়েনি। কয়েকটা যাও বা চোখে পড়ছে, সেগুলোতে কতটা খাবার দাবার ভালো পাওয়া যাবে বা আদৌ পাওয়া যাবে কি না সেটাই সন্দেহ। তাই বলবো যে খাবার দাবারের জন্য কিন্তু রাস্তার ধাবার ওপরে এখানে খুব একটা ভরসা না করাই ভালো। নয় খেয়ে বেরোবেন, আর সাথে তো অবশ্যই খুচখাচ কিছু খাবার দাবার রাখবেন। সাইনবোর্ডে দেখাচ্ছে সোজা মোরগ্রাম। একটা জায়গায় আমাদের অনলাইন গাড়ির পেপারস সব চেক হলো ক্লিয়ার আছে কিনা। ডাবল লেনে পড়ার আগে 8 কিলোমিটার মতো কিন্তু সিঙ্গেল লেন রয়েছে। এখান থেকে দেখতেই পাচ্ছেন রাস্তা দারুণ চওড়া, সুন্দর মাখনের মতো। আর এই রাস্তার আর একটা যেটা ভালো লাগছে, দুদিকে প্রচুর গ্রিনারি রয়েছে, চোখের আরাম যাকে বলে। আর ডবল লেনে পড়লাম, ঘড়িতে বাজে 11টা বাজতে 20 মতো। আর ভাবুন, এই রকম সুন্দর রাস্তায় সোজা চলে গেছে আমাদের নর্থ বেঙ্গলের দিকে। সোজা এগোতে থাকলেই পৌঁছে যাব বাগডোগরা, কিন্তু আপাতত আমাদের ডেস্টিনেশন কৃষ্ণনগর আর 58 কিলোমিটার্স মতো বাকি। আর যারা ভাবছেন যে পুজোয় যাবেন নর্থ বেঙ্গল নিজেরা গাড়ি চালিয়ে, একদম নো টেনশন, দ্বিতীয়বার কোনো ভাববার দরকারই নেই। প্রথমে ছিল মোরগ্রাম, তারপরে এসটিটিকে রোড, কল্যাণী এক্সপ্রেসওয়ে, কিন্তু আমরা যে রুটটা দেখাচ্ছি এই রুট ধরে সোজা এগিয়ে গেলেই খুব সহজে পৌঁছে যাবেন নর্থ বেঙ্গল। এখানে এখনো টোল বুথ বসেনি। আর আপাতত আমরা একটু ড্রিঙ্কস বা টি ব্রেকের জন্য পৌঁছে গেছি একটা ধাবাতে। ধাবাটার নাম PM ধাবা। আমরা লাস্টবার যখন নর্থ বেঙ্গল গেছিলাম রাত্রিবেলা এখানে একবার থেমেছিলাম। যদি ব্রেকফাস্ট বা লাঞ্চের কোনো আপনাদের প্ল্যান থাকে এই PM ধাবাতে কিন্তু আপনারা সেটা সেরে ফেলতে পারেন। আমরা অলরেডি এখানে দুবার থেমেছি, তাই এক্সপিরিয়েন্সড। ধাবাটা 24 আওয়ার্স খোলা থাকে, আর গরমা গরম চাও এসে হাজির। সবাই মিলে আড্ডা দিতে দিতে এখন একটু আমরা চা খাবো। বোনেরাও বলল কিছুটা দূরেই আছে, পৌঁছে যাবে। ওরাও পৌঁছে গেল। আর বাচ্চা দুটো অনেকক্ষণ গাড়ির মধ্যে বন্দি। হ্যাপি তো এসেই দেখে বলল, মাম্মা ওই যে হাতিওলা ধাবাটা। কিরে ঠিক আছে, হাত পাতগুলো খেলিয়ে নে একটু। এতদিন বাদে মাচ অ্যাওয়েটেড আমাদের একটা ফ্যামিলি উইকেন্ড ট্রিপ। আড্ডা, তার সাথে চা, প্রচুর গল্প। হ্যাপির হাতে ফেভারিট ওর লাগুন স্লাশ আগের বারও খেয়েছিল, আর ওমি নিয়েছে ওর ফেভারিট চকলেট আইসক্রিম। আর আপাতত আমরা যতটা এসছি এই ধাবাটাই কিন্তু বেশ আমাদের ভালো লেগেছে, কারণ এখানের খাবার দাবার তো 24 আওয়ার্স মোটামুটি পাবেনই। আর এনাদের যে ওয়াশরুম আছে সেটাও কিন্তু বেশ মোটামুটি ভালোই ক্লিন আছে, ব্যবহার করা যেতে পারে। আমরা সবাই বেশ কিছুক্ষণ গল্প করলাম, বাচ্চারাও একটু ছবি তুলে আবার রওনা দিলাম আমাদের ডেস্টিনেশন কৃষ্ণনগরের দিকে। PM ধাবা থেকে আমরা যখন আবার স্টার্ট করলাম তখন মোটামুটি 11:30 মতো বাজে। রাস্তাটা দেখতেই পাচ্ছেন ভীষণই ভালো, আর গাড়ির স্পিডও আমাদের এখন 100 to 120 রয়েছে। বাইরে প্রচণ্ড গরম, কিন্তু বাইরের যেই সবুজ ঘাসওয়ালা মাঠের দিকে তাকাচ্ছি বা দুধারে কলা বনে সবুজ হয়ে রয়েছে, দারুণ লাগছে কিন্তু দেখতে। ফুলিয়া এখান থেকে 14 কিলোমিটার মতো বাকি, আর 11:45 মতো এখন বাজে। আমরা এখন যে ফ্লাইওভার দিয়ে যাচ্ছি এটা হচ্ছে রানাঘাট ফ্লাইওভার, নিচ দিয়ে ট্রেন লাইন চলে গেছে। আর এখানেই একবার সিগনালে পড়লে কিন্তু আপনার যে শিডিউলটা ভাবছেন মেনটেন করবেন তার দফারফা হয়ে যেতে পারে। অলরেডি আমরা ভুক্তভোগীও, ভাবতেই পাচ্ছি না যে রানাঘাট ফ্লাইওভারের ওপর দিয়ে হু হু করে বেরিয়ে যাচ্ছি কোনো রকম সিগন্যাল বা জ্যামে না ফেসে। আর কিছুদিন আগেও ইউটিউবে বেশ কিছু ভিডিওতে দেখছিলাম যে একদিক দিয়েই গাড়ি যাওয়া আসা করছে, কিন্তু আমরা যখন যাচ্ছি দেখতেই পাচ্ছেন বোথ ওয়ে দিয়েই গাড়ি যাওয়া আসা করছে। আর হু হু করে গাড়ি কিন্তু আমাদের রানাঘাট ফ্লাইওভার পেরিয়ে আরও এগিয়ে চলেছে। সামনেই যে হোয়াইট বিল্ডিংটা ওটা মনোরমা হসপিটাল। আগে ওর পাশ দিয়েই বেরোতে হতো, এখন ফ্লাইওভার হয়ে গেছে, হসপিটালটা এখন নিচে চলে গেছে। নীলাঞ্জন তো দারুণ খুশি গাড়ি চালিয়ে, আর অলরেডি ভাবতে শুরু করেছে নর্থ বেঙ্গল আবার কবে প্ল্যান করা যেতে পারে। কৃষ্ণনগর আর 30 কিলোমিটার দেখাচ্ছে। চারপাশের প্রকৃতি দেখতে দেখতে আমাদের গাড়ি এগিয়ে চলেছে জায়গাটার নাম বেলডাঙ্গা। এখন উইকেন্ডে তাহলে আর দীঘা মন্দারমণির জন্য আমাদের বসে থাকতে হবে না। রাস্তা যা ভালো হয়ে গেছে, উইকেন্ডেও এবার নর্থ বেঙ্গল গাড়ি নিয়ে ইজিলি চলে যাওয়া যাবে।
রাস্তার দুধারে কলা বাগান আর আম বাগানে ভর্তি ছিল। রাস্তার কন্ডিশন 100 থেকে 120-তে আপনি গাড়ি টানতে পারবেন। আমরা এখন ফুলিয়া উপর দিয়ে যাচ্ছি, আর দুপাশে প্রচুর শাড়ির দোকানই মালুম দিচ্ছে যে ফুলিয়া শান্তিপুরের উপর দিয়ে আমরা এখন যাচ্ছি। মাঝে মধ্যে এই স্পিড ব্রেকারগুলো, রেল গার্ডগুলো এমন করে থাকে যে মোমেন্টামটা নষ্ট হয়ে যায়। নগর আর 19 কিলোমিটার মতো বাকি, আর ঘড়িতে এখন 12টা বাজতে 10। এখন আমাদের গাড়ি যাচ্ছে শান্তিপুর ফ্লাইওভারের ওপর দিয়ে। নিচেই রেলগেট রয়েছে, কনজেশনের তো কোনো প্রশ্নই নেই। দেখতেই পাচ্ছেন যে রাস্তার কন্ডিশনও ভালো আর ফাঁকা রাস্তা, তাই গাড়ির স্পিডও আমাদের মোটামুটি অ্যাভারেজ 100 থেকে 120-র মধ্যেই রয়েছে। রাস্তার ওপরেই বিভিন্ন কালারে ছোপানো হয়েছে কাপড়গুলো, দেখুন কোথাও লাল কোথাও হলুদ হয়ে রয়েছে, দারুণ লাগছে আমাদের বাংলার তাঁত শিল্প। আর অদ্ভুত একটা রেস্টুরেন্টের নামও চোখে পড়ল, সেকেন্ড ওয়াইফ। জায়গাটার নাম কচুয়াপাড়া, বহরমপুর আর 96 কিলোমিটার বাকি। আর আমাদের আজকের ডেস্টিনেশন কৃষ্ণনগর, মোটে 6 কিলোমিটার। কিছু দূর এগোতেই দেখুন ডান দিকে ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প, আর তার গাই হচ্ছে ফেমাস খাবারের জায়গা মাদার্স হাট। ঘড়ি বলছে 12টা 10, আর আমরা এখন এগোচ্ছি আমাদের হোটেল সোনার বাংলার দিকে। পাশ দিয়ে গেছে একটা রেল ব্রিজ, আর এদিকের রাস্তা দিয়ে আমরাও এগোচ্ছি হু হু করে গাড়ি নিয়ে। রেল ব্রিজের কাছে এসে গুগল ম্যাপটা অন করে নিলাম, কারণ এখান থেকে 3.5 কিলোমিটার্সের মধ্যে একটা রাইট হ্যান্ড সাইডে টার্ন নিতে হবে হোটেল সোনার বাংলার দিকে। আর পাশ দিয়ে চলে যাচ্ছে একটা রেলগাড়ি কুঝিকঝিক করে। এই সময় গুগল ম্যাপটা অন করে নেওয়াটাই বেটার। আপনার লেফট হ্যান্ড সাইডে পড়বে হোটেল নীলাচল। 500 meters, make a U-turn. গুগল দেবী বলে দিয়েছে, বিধান দিয়ে দিয়েছে, মেক আ ইউ-টার্ন। গাছ দিয়ে যে ডিভাইডার করা আছে ওখানেই একটা কাট রয়েছে যেখান থেকে আপনি রাইট হ্যান্ড সাইডে টার্ন নিতে পারেন, কিন্তু আমরা জাস্ট মিস করেছি। এই দেখুন এই জায়গাটা আবার আমরা একটু ব্যাক করে এসেছিলাম, না হলে কিন্তু আবার 1.2 কিলোমিটার এগিয়ে আপনাদের টার্ন নিতে হবে। কিন্তু একটা কথা বলবো যে গাড়ি যদি খুব নিচু হয় তাহলে কিন্তু লেগে যাওয়ার একটা ভয় রয়েছে, তাই আপনি 1.2 কিলোমিটার এগিয়েও টার্নটা নিতে পারেন। যাই হোক, আমরা খুব বেশি দূর এগোইনি বলে ব্যাক করে আমাদের কাজটা হাসিল হয়ে গেল। এরপর আমরা এখন রাইট হ্যান্ড সাইডে টার্ন নিয়ে এগোচ্ছি। এর 200 মিটার্সের মধ্যেই আমাদের লেফট হ্যান্ড সাইডে টার্ন নিতে হবে। আর ওই দূরে লেফট হ্যান্ড সাইডে হোটেল সোনার বাংলার একটা বড় হোর্ডিংও চোখে পড়ল। NH12 থেকে এরপর আমরা আবার লেফট হ্যান্ড সাইডে টার্ন নিয়ে পড়লাম একটা, দেখুন কাঁচা রাস্তায়। অল্প একটু 100 মিটার্স মতো হবে, রাস্তাটা খারাপ, আবার ভালো রাস্তা রয়েছে। আর এইখান থেকে যে লেফট হ্যান্ড সাইডে টার্ন নিলাম তা 600 মিটারের মধ্যেই হচ্ছে, লেফট হ্যান্ড সাইডেই পড়বে আমাদের আজকের ডেস্টিনেশন কৃষ্ণনগর মায়াপুরের হোটেল সোনার বাংলা। কৃষ্ণ বলো সঙ্গে চলো বলে আমরা পৌঁছে গেলাম মায়াপুর হোটেল সোনার বাংলাতে। আর অলরেডি আমাদের আগে থেকেই বুকিং ছিল। আমরা আসলে ভাবতেও পারিনি যে মায়াপুর ইস্কনেই জেনারেলি লোকজনরা থাকে, মন্দিরেই প্রচুর থাকার জায়গা আছে। আমরাও এর আগে ছিলাম, ভেবেছিলাম জায়গাটা হয়তো ফাঁকাই পড়ে থাকে, কিন্তু ঢুকে দেখলাম পুরো ভুল। প্রচুর ট্যুরিস্ট রয়েছে এখানে, কারণ মন্দির এখান থেকে আধ ঘন্টার মধ্যে আপনি গাড়ি নিয়ে অথবা সামনে টোটোও থাকে পৌঁছে যেতে পারেন। আর চলুন, এটাই হচ্ছে ওদের রিসেপশন এরিয়া। চারদিকে স্নিগ্ধতায় মনটা তো জুড়িয়ে গেলই। বড়দের রিল্যাক্সেশন বলুন, মন্দির যাওয়া অথবা ছোটদের সুইমিং পুলে দাপাদাপির জন্য এই রিসর্টটাই আমরা বেছে নিয়েছি। আর ঘড়ির কাঁটা বলছে 12টা 20। রিসেপশনে গিয়ে ফর্মালিটি সেরে আমাদেরও ফান টাইম শুরু হয়ে গেল। অলরেডি সোনার বাংলার ভিডিও আপলোডেড, দেখে নিতে পারেন। আর এই ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ তবে আসি, বাই বাই।